বিছানায় গভীর ঘুমে ডুবে আছে এক সুদর্শন পুরুষ, জন জংকুক। ঘরের আলো অল্প, পর্দা নড়ছে হালকা বাতাসে, আর তার পাশেই বসে আছে এক কালো মুখোশ পরা অবয়ব। চোখ দুটো ঠান্ডা, কিন্তু গভীরে পাগল করা এক ভালোবাসা। কালো মুখোশধারী অবয়ব যে তাকে খুব গভীরভাবে দেখছে। অবয়বটি ধীরে ধীরে ঝুঁকে পড়ল। সেই অবয়বটির চোখে কোনো অনুভূতি নেই। ধীরে ধীরে সেই পুরুষটির ঘাড়ের শিরাতে ইঞ্জেকশন পুশ করে দেয়। পুরুষটি সামান্য কেঁপে উঠে আবার গভীর ঘুমে ডুবে গেল। মুখোশধারী ফিস ফিস করে বলল, আমি ফিরে এসেছি, বলেছিলাম না? সে ধীরে মুখোশ খুলল। আই এম ব্যাক বেবি। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার ছিল, আছে, থাকবে। কিন্তু তুমি তাও আমাকে ঠকালে। এই ঠোঁটের নিচের তিল, গলার অসংখ্য তিল, সব আমার ঠোঁটের ছোঁয়াতে রক্তে বর্ণ হবে। কালো অবয়বটি তার প্রেমিক পুরুষের বুকের ওপর মাথা রাখে। ডোন্ট ইউ মিস মি ওপ্পা? ও, ওই সানা তোমায় তো পট্টি পরিয়ে রেখেছে। গুড, বাট ইউ কুডন্ট স্পেন্ড দ্য নাইট উইথ এনিওয়ান বাট মি, বিকজ ইউ স্টিল লাইক দিস সাইকোটে। I know you be. And I think no one can do good bed performance with you except me, Cookie. Because your black snake is so big, it won't even fit in that Sana's mouth. চলো, সানাকে আজ চালানো যাক। টে জেকের গলায় সাল্ক করতে শুরু করে। জেকের ফর্সা গলা মুহূর্তে পার্পল বাইট মার্কসে ভরে যায়। টের চোখে জল পড়ে। কেন বিশ্বাস করলে না আমাকে? আজ আমাদের জীবন থেকে 3টে বছর হারিয়ে গেল। আনকি আমাকে তার ঘরের বৌমা করতে চেয়েছিল। আমি তাকে খুন করিনি। যে খুন করেছে সে তোমার সামনেই ছিল, জেকে, আমার কাজিন সিস্টার সানা। বাট ও আর তুমি কত বোকা বলো। ভাবলে আমাকে মেরে ফেললে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। বাট তুমি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে মারতে পারো না। আমি তোমার মাকে কথা দিয়েছিলাম, তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি ছাড়ব না। টে জেকের টি শার্ট খুলে জেকের উন্মুক্ত বুকে নিজের নখের আঁচড় কেড়ে দিল। টে, খুব ভালোবাসি তোমাকে। জানো, তোমাকে কাছে পাওয়ার জন্য কত ছটফট করেছি। তোমার এই হাত আমার কোমরে, উফ, খুব মিস করেছি। তুমি বুঝবে না, নিজেকে তুমি ভেবে ভালোবাসা দেওয়া যায় না। কিন্তু তোমারটা দেখি, তোমাকে অনেক সইতে হবে। টে নিজের ফোন বের করে একটা ছবি নেয়। টে জেকের ওপর শুয়ে আছে, কিন্তু টের মুখ দেখা যাচ্ছে না। টে জেকের ওপর ছোট্ট বিড়াল ছানার মতন ঘুমিয়ে পড়ে। জেকে অতল ঘুমের মধ্যেও টেকে অজান্তেই বুকে জড়িয়ে ধরে। দুজনের উষ্ণতা দুজনকে শান্তি দেয়। ভোরে স্মার্ট ওয়াচের ভাইব্রেশনে টের ঘুম ভাঙে। তখন ও সবাই ঘুমাচ্ছে। টে, ভোর 5টা ছুঁই ছুঁই। আর যদি এখানে থাকি, আমাকে তুমি ধরে ফেলবে। তোমাকে তাও গুড মর্নিং কেস না দিয়ে আমি যাব না। টে জেকে ঠোঁট কামড়ে ধরে চুষতে থাকে। জেকে ঠোঁট কেটে রক্ত বেরোতে থাকে। তোমাকে যে নিজের করতে যাবে সে মরবে। ওরা তাও আমার জিনিসের উপর নজর দেবে। টে জেকে শেষবারের মতো এক নজর তাকিয়ে ব্যালকনি থেকে লাফ দিল। সকাল 7টা। জন ম্যানশনের বড় কাচের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকে পড়েছে। বিছানায় আধ শোয়া হয়ে বসে আছে জন জংকুক। তার মাথা একটু ভারী লাগছে। সে কপাল চাপড়ে উঠে বসল। অদ্ভুত, তার মনে হচ্ছে যেন গতরাতে কিছু একটা ঘটেছিল, কিন্তু ঠিক মনে করতে পারছে না। সে ঘাড়ে হাত দিল। হালকা ব্যথা। ডিড আই গেট বিটেন বাই সামথিং? তারপর সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। তার গলার পাশে ছোট একটা পার্পল মার্ক, যেন কেউ কামড়ে দিয়েছে। জংকুক কপাল খুঁজকে বলল, ইম্পসিবল। ঠিক তখন দরজা খুলে ঘরে ঢুকলো সানা। সানা জেকেকে অফিসের জন্য নিয়ে যেতে এসেছে। লম্বা চুল, সুন্দর মুখ, আর চোখে অদ্ভুত এক কোমল হাসি। সে জংকুকের বর্তমান জিএফ বলে সম্বোধিত। কিন্তু জেকে যাতে মেয়েরা ছোটাছুটি না করে তার জন্য শুধু সানাকে জিএফ বলে সবার সামনে তুলে ধরেছে। সানা, গুড মর্নিং কুকি। সে এগিয়ে এসে জংকুককে জড়িয়ে ধরতে গেল, কিন্তু জংকুক একটু সরে গেল। ডিড ইউ কাম টু মাই রুম লাস্ট নাইট?
কারণ তুমি ছাড়া আমার ঘরের পাসওয়ার্ড কি কেউ জানে না। সানা অবাক হয়ে তাকালো। না তো, কেন? জংকুক আয়নায় গলার দাগটা দেখালো। সানা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হেসে বলল, মেবি ইউ হ্যাড আ ওয়াইল্ড ড্রিম, অর মেবি অ্যালার্জিক রিয়াকশন। ডিনারে তুমি সি ফুড খাওনি তো? জেগে হতে পারে, খেয়াল করিনি। রাতে ডিনার অর্ডার করেছিলাম, কিন্তু জংকুকের মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে, কারণ একটা নাম বারবার মাথায় আসছে। তাই হিউং, যে 3 বছর আগে মারা গেছে, তাকে সে নিজেই ট্রিগার টেনেছিল, নিজের চোখে দেখেছিল। কিম তাই হিউং মাটিতে পড়ে গেছে, রক্তে ভেসে।